এই দশকে অবস্থান করছি, যার সময়গুলো রহমতে পরিপূর্ণ, বরকতে আচ্ছাদিত, আল্লাহর রহমত নাজিল হতেই থাকে। রব্বুল আলামিন তার দয়া অনুগ্রহকে প্রকাশ করেন। কাজেই আমাদেরকে এই সময়ের মূল্যায়ন করে সৎ ও আনুগত্যমূলক কাজ পালন করে রব্বুল আলামিনের কাছ থেকে এই শেষ দশকের যে মহত্ব রয়েছে তা অর্জন করতে হবে। আমাদেরকে সেই প্রচেষ্টা করার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করুন। খতিব সাহেব বলছেন, ফিহা ইজতাহাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদান আযীমা লা ইউজারিহি ফি গায়রিহা। এই শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাধনা করেছেন, পরিশ্রম করেছেন, আন্তরিকতা প্রকাশ করেছেন আল্লাহর দরবারে, যা অন্য কোনো সময় করেন নাই। এত প্রচেষ্টা করতেন, এই সময় সাধনা করতেন, ইবাদতে। কানা ইয়াহিল লাইলা কিয়ামান, তিনি রাত জেগে কিয়ামুল লাইল নফল নামাজ আদায় করতেন। ইউকসিরু মিনাত তাহাজ্জুদি ওয়াদ দুআ, তিনি তাহাজ্জুদ করতেন, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়তেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন। এত বেশি এমনভাবে করতেন কান্নাহাল ফুরসাতুল আখিরা। খতিব সাহেব সেই চিত্রটা উল্লেখ করতে গিয়ে বলছেন, মনে হতো যেন এটাই শেষ সুযোগ, এটাই শেষ সুযোগ। আপনি যখন দেখবেন যে আপনার এরপরে আর কোনো সুযোগ নাই এই জিনিসটা, ওটা পাওয়ার জন্য আপনি কতটা চেষ্টা করবেন। আপনি যখন দেখবেন বা আপনি নিশ্চিত হবেন যে আপনার এই আর 4-5 ঘন্টা বাকি আছে মরার, এরপরে আপনার নিশ্চিত মৃত্যু আসবে, আপনি ওই সময় কিভাবে আমলগুলো করবেন, ওই সময়টা কিভাবে মূল্যায়ন করবেন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যা করতেই হবে সেগুলো আপনি করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এই অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে এত পরিমাণ সাধনা করতেন, সৎ আমল করতেন, নফল নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, দোয়া করতেন, তেলাওয়াত করতেন, মনে হতো যেন এটাই শেষ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছিলেন যে এই শেষ দশকে কদরের রাত্রি রয়েছে। তিনি জানতে পেরেছিলেন যে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, শবে বরাত রয়েছে, শবে কদর রয়েছে। শবে বরাত, শবে কদর শব্দ ভিন্ন, অর্থ একই। তো আমাদের সমাজে আমরা বিভাজন করে দিয়েছি, মানে ভাষাগত শব্দ চেঞ্জ করে বিভাজন করে দিচ্ছি। শবে বরাত যা, সেটাই হচ্ছে শবে কদর, সেটাই হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর পুরোটাই আরবি শব্দ। শবে কদর প্রথম শব্দ ভিন্ন, আরবি নয়, ফার্সি। দ্বিতীয় শব্দ আরবি, শবে কদর, অর্থ একই, সব মানে রাত, লাইলাতুল কদর। শবে বরাত সেটাও, দুইটাই ফার্সি শব্দ। সব মানে রাত, বরাত মানে ভাগ্য, কদর মানে ভাগ্য। আমরা বলি না তকদির, তকদির মানে কি? ভাগ্য। ওই তকদির এখানে আরবি শব্দের যে ধাতু, মূল শব্দ, মূল অক্ষর হলো যে অক্ষর দিয়ে শব্দটা গঠিত, সেটা হচ্ছে কফ দাল রা, কদর। কদর মানে ভাগ্য। শবে বরাত মানে ভাগ্যের রজনী, ভাগ্য রজনী। এটা কোনটা? লাইলাতুল কদর, এবং সেটা রমজান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে শবে কদর, শবে বরাত, লাইলাতুল কদর রমজানের শেষ দশকে। এই জন্যই তিনি লাইলাতুল কদর পাওয়ার আশায় এই দশকটাকে আরো বেশি মূল্যায়ন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। এই রাত্রিটি 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর একটা রাত, এক রজনী, এটা 1000 মাসের চেয়ে উত্তম। খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রিটি 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসে 83 বছরের বেশি সময়। 83 বছর 3 মাস বা তার চেয়ে হয়তো একটু বেশি হতে পারে। এত পরিমাণ এক রাতের ইবাদতে আপনি 83 বছর ইবাদত করার সওয়াব পাবেন।
আল্লাহু আকবার। ফায়া লাহু মিন কারাম। খতিব সাহেব বলছেন কতই না সম্মান ও মর্যাদাপূর্ণ এই রাত্রিটি, কতই না রহমতে ভরপুর এই রাত্রিটি। লাইলাতুন ওয়াহিদা তামহুল আওজার, একটি মাত্র রাত গুনাহ পাপ পঙ্কিলতাকে একেবারে ভ্যানিশ করে দেয়। মানুষের অন্যায় ভুল ত্রুটি এগুলোকে ক্ষমা করে দেয়, মানুষের নসিবে ক্ষমা এনে দেয়, জীবনে সব গুনাহগুলো উঠতে পারে এই একটি মাত্র রাত। কাজে এই রাত্রি কতই না রহমতে পরিপূর্ণ, এই রাত্রিটি কতই না মহিমান্বিত। তিনি বলছেন হে রোজাদার ব্যক্তি, হাযিহি লায়ালিল কুরব, এই রাতগুলো হচ্ছে আল্লাহর নৈকট্য সান্নিধ্য পাওয়ার রাত। রমজানের শেষ দশকের রাত্রিগুলো আল্লাহর নৈকট্য হাসিলের রাত। ফিহা তাসকুবু দুমুউল খুশু' ফি মিহরাবিস সিহর। খতিব সাহেব বলছেন এই রাত্রিগুলোর শেষ অংশে সাহরির, মানে রাতের শেষ অংশের মিহরাবে, মানে এই রাতের শেষ অংশে মানুষের বিনয়, একাগ্রতা, নম্রতা, কাকুতি মিনতির অশ্রু ঝরতে থাকে। এই রাত্রিতে, গভীর রাত্রিতে আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে কান্না করে, দুই হাত তুলে কান্না করে। এই সময় হচ্ছে এটা। ফিহা হামাসাতুত তাওবাতে, এই সময় রাতের এই গভীরের নিস্তব্ধতায় আল্লাহর কাছে তওবা করে, তওবা আল্লাহর কাছে ফিরে আসার আকুতি জানানো হয়, উত্তোলন করা হয় মহা ক্ষমাশীল আল্লাহর দরবারে। কাজেই ফামান আযাআহা ফাকাদ আযাআ আযমা মা ফি রাব্বিহি, এই মুহূর্তকে যে ব্যক্তি নষ্ট করে, হাতছাড়া করে, সে যেন রমজানের সবচেয়ে মহামূল্যবান পুরস্কারটাকেই হাতছাড়া করল। যেহেতু এই রমজানের শেষ দশকের গভীর রাত্রিতে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে তওবা করা হয়, ক্ষমা প্রার্থনা করা হয়, রব্বুল আলামিনের কাছে চোখ দিয়ে অশ্রু ঝরানো হয়, এই সময় হচ্ছে এই সময়। আচ্ছা, এই সময়টাকে যে ব্যক্তি নষ্ট করে, হাতছাড়া করে, অবমূল্যায়ন করে, সে যেন রমজানের মহা পুরস্কার প্রতিদান এটাকেই হাতছাড়া করল। খতিব সাহেব আবার আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন ফামান কাসসারা ফি আইয়ামিল মাদিয়া, কাজে যে ব্যক্তি রমজানের গত হয়ে যাওয়া যে দিনগুলো, 20টা দিন 21টা দিন যা গত হয়ে গিয়েছে, এগুলোতে যে ব্যক্তি ত্রুটি করেছে, কমতি করেছে, ঘাটতি করেছে, ঠিকঠাকভাবে ইবাদত পালন করে নাই, হ্যাঁ হিয়াল আশরু বাইনা ইয়াদাই, এই তো 10টা রাত 10টা সময় শেষ দশক আপনার সামনে, সুযোগ এখন আপনার আছে, আপনার সামনে উপস্থিত। ফাস্তাদরিক মা ফাতা ওয়াক্তানিমহা, কাজে যা শেষ হাতছাড়া হয়ে গিয়েছে, এই হাতছাড়া হয়ে যাওয়া সময়ের ত্রুটিগুলোকে এখন, এই ঘাটতিগুলোকে আপনি এখন পূরণ করুন। আপনি এই 10 রজনীকে মূল্যায়ন করুন, শেষ দশককে মূল্যায়ন করুন। ক্বাবলা আন তাতাহাসসারা, এই সময়গুলো শেষ হয়ে যাওয়ার আগেই। ওয়াতাকুল, আর সময় শেষ হয়ে গেলে তারপরে আপনি আফসোস করে বলবেন ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি যদি কিছু করতাম আমার ভবিষ্যতের জন্য, যদি কিছু করতাম। এই আফসোস যেন, আফসোসের সুরে এই কথাগুলো যেন মধ্যে না বের হয়। তার আগে আপনি এই সময়টাকে মূল্যায়ন করবেন। রমজান চলে যাওয়ার পরে আফসোস করবেন, কি করলাম, আমি যদি আরেকটু ভালো করে ইবাদত করতাম, আরেকটু বেশি করে কোরআন তেলাওয়াত করতাম, তাহাজ্জুদের নামাজে যদি আমি করতাম নামাজের জন্য এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করতাম, এই আফসোসটা যেন করতে না হয়। এখনই এই সুযোগটাকে মূল্যায়ন করুন। খতিব সাহেব বলছেন ফি হাযিহিল লায়ালি তুনাজা, এই রাতগুলো রব্বুল আলামিনের সাথে মুনাজাত করার রাত। রমজানের শেষ দশক, এই রাত্রিগুলো রব্বুল আলামিনের সাথে, বিশ্বপ্রভুর সাথে কানাকানি করা, চুপি চুপি কথা বলা রাত, মুনাজাত করার রাত। ইয়াবকি তাইবু মিনাদ যামবি, এই সময় প্রকৃতপক্ষে একজন গুনাহগার আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে। ওয়াতুতলাল আয়াতু বিখুশুইন, এই সময় আয়াতগুলোকে খুশু-খুশু, বিনয়তার সাথে, একাগ্রতার সাথে তেলাওয়াত করা। এই সময় হচ্ছে এটা। কাজেই আপনারা এই আমলগুলো করুন।
এই মৌসুমে। তিনি বলছেন কাম মিন বাঈদিন আনিল্লাহ রাদ্দাতহু হাযিহিল লায়ালি ইলান নূর। কত মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরেছিল, এই রাত্রিগুলো তাদেরকে নূরের পথে, নূরের দিকে নিয়ে এসছে, আলোর দিকে নিয়ে এসছে। আল্লাহর পথ থেকে বিমুখ ছিল, এই রাতের আমল গুলো গ্রহণ করার বিনিময়ে তারা নূর পেয়েছে, জ্যোতি পেয়েছে, হেদায়েত পেয়েছে, আল্লাহর পথে ফিরে এসেছে। ওয়াকাম মিন গাফিলিন, কত উদাসীন ব্যক্তিকে এই রাতগুলো জাগ্রত করেছে, সচেতন করেছে। কত গুনাহগার বান্দা এই রাত্রিগুলোতে কান্নাকাটি করে তার নিজের শরীরকে চোখের অশ্রু দিয়ে ধুয়েছে, মহান ক্ষমাশীল আল্লাহর দরবারে তার সামনে উপস্থিত। কাজেই আমাদেরও এরকম করা উচিত। খতিব সাহেব বলছেন সুসংবাদ সেই ব্যক্তির জন্য, তওবা, সুসংবাদ, স্বাগতম সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই দশককে তার জীবনের মূল ঘোরানোর পয়েন্ট হিসেবে গ্রহণ করেছে। তওবা হানিআন লিমান জাআলাহা নুকতাতা তাহাউলিন ফি হায়াতি, যে তার জীবনের মূল ঘুরিয়ে ফেলার পয়েন্ট হিসেবে গ্রহণ করেছে এই মৌসুমটিকে। ওয়াল খাসারাতু মান গাফালা আনহা হাত্তা রাহিলাত, খাসারা, ক্ষতি, দুর্ভাগ্য সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি অবহেলায় এই সময়টাকে কাটিয়েছে, অবশেষে এই দশকও তার কাছ থেকে বিদায় নিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশক আসতো, তখন তিনি শাদ্দা বিইজারাহু, নিজের কোমর বেঁধে নিতেন। ওয়া ইয়াকাযা আহলাহু, পরিবারকে জাগ্রত করতেন। ওয়া আহইয়া লাইলাহু, তিনি নিজেও রাত জাগতেন। লাম তাকুন লায়ালিহি কাসাইরিল আইয়াম, তার শেষ দশকের রাত্রিগুলো অন্যান্য সময়ের মতো ছিল না। বাল কানাত মাশহুনাতুন বিল ইবাদাহ, বরং তার এই শেষ দশকের রাত্রিগুলো ছিল ইবাদতে পরিপূর্ণ। মাশহুনা, শাহান। মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আমরা কি বলি? শাহান করতে হবে, চার্জ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের এই শেষ দশকের রাত্রিগুলোকে চার্জ দিতেন কি দ্বারা? বিল ইবাদা, ইবাদত দ্বারা, ইবাদতে পরিপূর্ণ করতেন। আমিরাতুন বিল যিকরি, তার এই শেষ সময়গুলো ছিল জিকিরে পরিপূর্ণ, জিকিরের মাধ্যমে আবাদ করতেন। ইয়াশুদ্দু মিজারাহু, তিনি কোমর বাঁধতেন, মানে হচ্ছে ইজতিহাদা ফিল ইবাদাতি, তিনি ইবাদতে ইজতিহাদ করতেন, সাধনা করতেন। ওয়া আরাদা আনিদ দুনিয়া, দুনিয়া থেকে বিমুখ থাকতেন। فكان في هذه الليلة ليالي للغفلة مكانا، فلم يكن لهذه الليلة مكانا للغفلة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শেষ দশকে অলসতা করা, গাফলতি করার কোনো সুযোগই রাখতেন না তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে এর সুযোগই রাখতেন না। এমনকি খতিব সাহেব বলছেন বিশ্রাম নেওয়ারও কোনো পথ তিনি রাখতেন না। এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশককে মূল্যায়ন করতেন। বাইনা ইয়াদাইল্লাহি রুকুআন ওয়া সুজুদান ওয়া দুআআন ওয়া তাদাররুআন, তিনি আল্লাহর সামনে রুকু, সাজদা, দোয়া, কাকুতি মিনতি করা, ইরাকাত পালন করা, এগুলো তিনি উপস্থাপন করতেন। লাম ইয়াকতাফি বিনাফসিহি, তিনি শুধু নিজেই এগুলো করতেন না। খতিব সাহেব বলছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে শুধু তিনি নিজেই একাকী ইবাদত করতেন এমন নয়, বাল ইয়াকাযা আহলাহু, নিজের পরিবারকে, স্ত্রীকে জাগিয়ে দিতেন, ছেলেমেয়েদেরকে জাগিয়ে দিতেন। ওয়া হাসাহুম আলা ইগতিনাবি হাযিহি সাআত, এই মহামূল্যবান সময়গুলো তারাও যেন মূল্যায়ন করে সওয়াব অর্জন করতে পারে, এই জন্য তাদেরকেও তিনি উৎসাহ দিতেন। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এরকম ভালো কাজে প্রতিযোগীরা যেন প্রতিযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহ দিয়েছেন ভালো কাজে যেন আমরা প্রতিযোগিতা করি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো করতেনই, নিজের পরিবারকে সাথে নিয়ে এই কাজ করতেন, প্রতিযোগিতার ময়দানে নেমে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। খতিব সাহেব বলছেন আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদর সম্পর্কে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাত শান্তিময়,
ফজর উদিত হওয়া পর্যন্ত। সালাম, শান্তি, হিয়া, এটা রাত লাইলাতুল কদর। হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। তিনি বলছেন এই আয়াতটি ছোট্ট একটা আয়াত, কিন্তু সমুদ্রের মতো, সমুদ্রের গভীরতার নেই এর মধ্যে গভীর অর্থ নিহিত রয়েছে, মর্ম নিহিত রয়েছে। কল্যাণ, বরকত, শান্তি সব কিছুই রয়েছে যারা এই রাত জাগরণ করে, ইজতিহাদ করে, সাধনা করে তাদের জন্য। প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে দোয়া করে এবং আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে তাদের জন্য এই রাত শান্তিময়, কল্যাণময়, বরকতময়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইউকদ্দিরুল্লাহু ফিহা ইল্লা সালামাতা ওয়াত তামানিনা। এই রাতে আল্লাহ তাআলা শুধু শান্তি, প্রশান্তি এগুলোই নির্ধারণ করেন, ওয়াল আফিয়া, এবং ক্ষমা ও নিরাপত্তা নির্ধারণ করেন। ফামান কুতিবা লাহু ফিহাল খায়র, কাজেই যার নসিবে এই রাতে কল্যাণ নির্ধারণ হয়ে যাবে, সাইদা আবাদাদ দাহার, সে চিরদিনের জন্য সৌভাগ্যবান হয়ে যাবে। যার নসিবে কদরের রাত্রিতে কল্যাণ নির্ধারণ হবে, লেখা হবে, সে চিরস্থায়ীভাবে কল্যাণময় হয়ে যাবে। ওয়ামান হুরিমাহা, আর পক্ষান্তরে যে ব্যক্তি এই রাতে বঞ্চিত হবে সে আফসোস, পরিতাপ এর অতল গহ্বরে, অন্ধকারে নিমজ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তা থেকে হেফাজত করুন। খতিব সাহেব বলছেন এই রাতের শান্তি, প্রশান্তি এটা ফজর হওয়া পর্যন্ত বিস্তৃত থাকে, মধ্যরাতে, শেষ রাতে বিচ্ছিন্ন হয়ে যায় তা নয়, বরং শেষ রাত পর্যন্ত, রাতের শেষ হওয়া পর্যন্ত, ফজর উদিত হওয়া পর্যন্ত এটা চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আশার দোয়ার উন্মুক্ত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে গুনাহগার বান্দাদের জন্য ক্ষমার দরজা খোলা রাখেন। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অভাবী, অসচ্ছলদের জন্য রিজিকের দ্বার উন্মুক্ত রাখেন। শুধু চেয়ে নেওয়ার ব্যাপার, কাকুতি মিনতি করে, আবদার করে, রিকোয়েস্ট করে আল্লাহর কাছ থেকে অর্জন করার ব্যাপার। কাজেই কে কতটুকু অর্জন করতে পেরেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত হয়ে যায়, যে যতটুকু আমল করেছে তার ভিত্তিতে। অতএব আমাদের উচিত বেশি পরিমাণে করা। আমরা যত বেশি পরিমাণে আবেদন করব, যত বেশি পরিমাণে আমল করব, তত বেশি আমাদের নসিবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাব, আর নিশ্চয়ই আমি ক্ষমাশীল তার জন্য যে তওবা করে। কার কথা এটা? যে তওবা করে আমি তার জন্য ক্ষমাশীল। ওয়া ইন্নী, আর নিশ্চয়ই আমি, লাগাফফারুন, অবশ্যই অবশ্যই ক্ষমাশীল, পরম ক্ষমাশীল, লি তার জন্য, মান যে তাবা, তওবা করে, লিমান তাবা, যে তওবা করে তার জন্য। আরো বলছেন, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা সালিহান, সৎ কাজ করে, সুম্মা ইহতাদা, তারপরে হেদায়েত, সঠিক পথে থাকে, তারপরে হেদায়েতটাকে, এই সঠিক পথটাকে ধরে রাখে, যে তার জন্য আমি ক্ষমাশীল। যে তওবা করে, ঈমান রাখে, সৎ কাজ করে, সঠিক পথে থাকে, সুম্মা ইহতাদা, এরপরে হেদায়েতের মধ্যে থাকে। তওবা করলেন, তারপরে অফিসে বসে আবার ফাইল আটকে দিচ্ছেন, তার জন্য তওবা নয়, তার জন্য ক্ষমা নয়। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইহতাদা, তারপরে হেদায়েতের মধ্যে থাকে। মানে আপনাকে দ্বীনের উপর থাকতে হবে। আপনি সারা রাত কান্নাকাটি করলেন, তাহাজ্জুদ করলেন, ফজরের নামাজ না পড়ে আপনি ঘুমিয়ে গেলেন, আর জোহরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই, তাহলে ওই সারা রাতের কি লাভ? সারা রাত আপনি জেগে যা করলেন তার কি লাভ? আপনি তো হেদায়েতের মধ্যে থাকলেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নী লাগাফফারুন, আর নিশ্চয়ই আমি ক্ষমাশীল, লিমান তাবা, ওই ব্যক্তির জন্য যে তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা সালিহান, সৎ কাজ করে, সুম্মা ইহতাদা, তারপর হেদায়েতের মধ্যে থাকে। তাহলে আপনাকে সঠিক হালালের উপর, হারাম বর্জনের উপর থাকতে হবে, তাহলে আপনার নসিবে এগুলো থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। খতিব সাহেব খুতবার শেষ দিকে বলছেন, ইন্নাহা লাইলাতুন ক্বাদ তুগায়্যিরু মাসীরা, লাইলাতুল কদর। এবং রমজানের শেষ দশকের রাত্রিগুলো এমন রাত যা আপনার জীবনের গতিপথকে, গন্তব্যকে চেঞ্জ করে দিতে পারে।
قد تكون الحد الفاصل بين ماض مسبل بالذنوب ومستقبل يشرق بالتوبة এই রাতগুলো হতে পারে আপনার অতীত পাপময় পাপে পরিপূর্ণ ভারাক্রান্ত ভারী জীবন অতীত এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ এই দুয়ের মাঝে এক বিভাজনকারী সীমারেখা হতে পারে। আপনার অতীত পাপময় জীবন আর আগামী উজ্জ্বল ভবিষ্যৎ এই দুয়ের মাঝে পার্থক্যকারী বিভাজন রেখা হতে পারে এই রাত লাইলাতুল কদর, এই দশক রমজানের শেষ দশক। কাজে আপনি গ্রহণ করুন, এই দশককে মূল্যায়ন করুন, তাহলে আপনার অতীত পাপের জীবনের মধ্যে এবং আপনার আগামী উজ্জ্বল ভবিষ্যতের মাঝে একটা দেওয়াল হয়ে যাবে। ফলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল ভালো আমলগুলো, ভালো দিনগুলোর সাথে অতীতের কোনো সম্পর্ক থাকবে না, এইগুলোকে ডিলিট করে দিবে আপনার জীবন থেকে। এদিকে ইঙ্গিত রয়েছে। কাজে আপনি এটাকে মূল্যায়ন করুন। এই রাত আপনার জীবনে তওবার মাধ্যমে আপনাকে সম্মানিত করতে পারে, আপনার সম্মান মর্যাদা উন্নীত করতে পারে, আপনার গুনাহগুলোকে ক্ষমা পাইয়ে দিতে পারে, আপনার গাফলতিকে সচেতনতায় রূপান্তর করতে পারে, আপনার গুমরাহিকে হেদায়েতে রূপান্তর করতে পারে। আপনি আল্লাহর দিন থেকে দূরে রয়েছেন, আপনাকে আল্লাহর দিনের দিকে নিয়ে আসতে পারে এই রাত। কাজে একজন বিচক্ষণ ব্যক্তি খতিব সাহেব প্রথম খুতবার শেষে বলছেন, ওয়াল-আকিলু লা ইয়াদউহা তামুররু ওয়া হুয়া গাফিলুন। কাজে একজন আকলমন্দ ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি এই মৌসুমটাকে, শেষ দশকটাকে সে উদাসীন অবস্থায় এই শেষ দশক তার কাছ থেকে অতিবাহিত হয়ে যাবে এভাবে ছেড়ে দিতে পারে না। শেষ দশকের এই কদরের রাত্রিগুলো অতিবাহিত হবে আর সে গাফেল থাকবে, এইভাবে সে ছেড়ে দিতে পারে না। এবং তার যা উপকার হয় না, অনর্থক এই জাতীয় কাজে ব্যস্ত থেকে এই সময়গুলোকে অবমূল্যায়ন করতে পারে না, বরং সে রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়, কাকুতি মিনতি করে, ভয় আতঙ্ক নিয়ে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে, সে রবের সামনে দাঁড়ায়, দণ্ডায়মান হয়, রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং এই দোয়াটি বেশি বেশি পড়ে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। একজন বিচক্ষণ ব্যক্তি রব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হয়, দুহাত উত্তোলন করে বারবার বলতে থাকে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, কাজে আমাকে ক্ষমা করে দিন। খতিব সাহেব এতটুকু বলে আজকের খুতবার প্রথম অংশ শেষ করেছেন। দ্বিতীয় অংশে একেবারে সংক্ষিপ্তভাবে তিনি বলছেন যে কদরের রাত, এই মহিমান্বিত রাত, এই রাতগুলোতে বান্দার আমলগুলোকে উপরে ওঠানো হয়, আল্লাহর কাছে তোলা হয়। কত সত্তর আকদার, তাদের বান্দাদের তকদির লেখা হয়। ওয়ায়াকদিল্লাহু বিহিকমাতিহি ফি শুউনিল খালকিহি, এবং এই রাত্রিতে, কদরের রাত্রিতে আল্লাহ তাআলা সৃষ্টিকুলের তকদির নির্ধারণ করেন। আল্লাহ তাআলা বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এই রাত্রিতে, কদরের রাত্রিতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়, ফয়সালা করে দেওয়া হয়। আমার নসিবে কি হবে আগামী বছর, আসন্ন বছরটিতে আমার ভাগ্যে কি ঘটবে, অমুকের ভাগ্যে কি হবে, অমুক দেশে, অমুক জায়গায়, অমুকদের সাথে কি হবে, সব কিছু আল্লাহ তাআলা তকদির নির্ধারণ করে ফেলেন। এই রাত্রি হচ্ছে তকদিরের রাত, ভাগ্য রজনী। অতএব ভাগ্য রজনী অন্য কোনো রজনীকে ভাববেন না, যা কোরআনের বহু আয়াত এবং বহু হাদিসের বিরোধী কথা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। খতিব সাহেব বলছেন, ফিহা তুকাদ্দারুল আরজাক, কদরের রাত্রিতে রিজিক নির্ধারণ হয়। ওয়া তুদাওয়ানুল আজাল, আয়ু নির্ধারণ করা হয়। ওয়া তুহাদ্দাদু মাসাইরুল আম আল কাদিম, আসন্ন আগামী বৎসরের পরিণতি কি হবে, ঘটনা প্রবাহ কি হবে, সেগুলো নির্ধারণ করা হয়। কাজে যেহেতু এই রাতে আপনার আমার রিজিক নির্ধারণ হয়, আল্লাহর কাছে আপনি বেশি বেশি রিজিক চান। আপনার আয়ু কেমন হবে, সময়কালটা কেমন কাটবে, এটা নির্ধারণ হয়, আল্লাহর কাছে আপনি চান, কল্যাণ চান, আপনার ভবিষ্যতের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার
আপনার পিতামাতার জন্য, মুসলিম ভাই বোনদের জন্য, আপনার এলাকাবাসীদের জন্য আপনার কাছে চান। যেহেতু এই সময় নির্ধারণ হয়, মনে রাখবেন, নির্ধারণ তকদির চেঞ্জ হয় একটা আমল দ্বারা, সেটা হচ্ছে দোয়া। দোয়া ছাড়া তকদিরকে কোনো কিছু চেঞ্জ করতে পারে না। আর এই রাত্রিটা হচ্ছে সেই সুযোগ, মহা সুযোগ আমরা মূল্যায়ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। খতিব সাহেব শেষ কথা বলছেন, ফামান আরাদা আন ইউকবালা দুআউহু, কাজে যে ব্যক্তি চায় তার দোয়া আল্লাহর দরবারে কবুল হোক, ফাআলাইহি আন ইয়াতাদাররা ইলা রাব্বিহি বিকলবিন খাশি'in, তার উচিত আল্লাহর দরবারে, তার রবের দরবারে একনিষ্ঠতার সাথে, খুশুখুজুর সাথে, বিনয়ী অন্তর নিয়ে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করা। যে ব্যক্তি চায় তার দোয়া কবুল হোক, তার উচিত রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে, একনিষ্ঠতার সাথে কাকুতি মিনতি করে দোয়া করা, এই কাজটি করা উচিত। আল্লাহ রব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়ালু। যে ব্যক্তি তার নিয়তকে পরিশুদ্ধ করে রব্বুল আলামিনের কাছে হাত তুলে রব্বুল আলামিনের দিকে ফিরে আসে, তাকে তিনি ফেরত দেন না, তার হাত ফেরত দেন না, আল্লাহ তাআলা গ্রহণ করেন, তার দোয়া কবুল করেন। রমজানের এই শেষ দশক লাইলাতুল কদর অর্জনের দশক। এই দশকের সবচেয়ে শ্রেষ্ঠ একটি দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াটি উল্লেখ করে খতিব সাহেব আজকের খুতবার মূল কথাগুলো শেষ করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলছেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতা ইন ওয়াফাকতু লাইলাতুল কদরি মা আকুল, আমি যদি কদরের রাত পাই আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন। লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলো কদরের রাত। আমি যদি এই রাত্রিগুলো পাই তাহলে আমি কি করব? বিশেষ করে কি দোয়া করার আছে এখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলি, তুমি তখন পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, আমাকে আপনি ক্ষমা করে দিন। কত সুন্দর সিস্টেমে দোয়া করা, আল্লাহর নামের ওসিলা নিয়ে দোয়া করে, নিজের ভুলটাকে স্বীকার করে, মহান আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু, তিনি মহান, এটাকে স্বীকার করে এত সুন্দর ছোট্ট কথার মাধ্যমে ব্যক্ত করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। যার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন, যার মুখস্থ নেই আজকেই মুখস্থ করেন। লাইলাতুল কদর এই রমজানের শেষ দশকের রাত্রিগুলোতে বিশেষভাবে পঠনীয় এটা একটা দোয়া, একটাই নির্ধারিত করা হয়েছে, এছাড়া উন্মুক্ত রয়েছে যে কোনো দোয়া করা। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। রব্বুল আলামিন আমাদেরকে রমজানের এই শেষ দশককে মূল্যায়ন করার তৌফিক দান করুন। এই দশকে লাইলাতুল কদর রয়েছে, রব্বুল আলামিন আমাদের সকলের নসিবে এই রাত্রিটি মিলিয়ে দিন এবং এর পূর্ণ ফজিলত আমাদের আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করুন। রব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সিয়াম কিয়াম পালন করে রব্বুল আলামিনের সন্তুষ্টি পেয়েছে, যারা রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেয়েছে, যারা কিয়ামুল লাইলে কিয়াম করে এবং লাইলাতুল কদরে কিয়াম করে রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। সর্বোপরি রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের উপর অবিচলতা দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করবেন না যারা রমজান পেয়ে ভালো ভালো আমল করেছে, রমজান চলে যাওয়ার পর সেই আমলগুলোকে আবার ভুলে গিয়ে বিপথে আবার অগ্রসর হয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করবেন না। রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা জীবিত রয়েছে, যারা মারা গিয়েছেন, সকলকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে যারা বিপন্ন অবস্থায় রয়েছেন, বিশেষ করে ফিলিস্তিনে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করুন, তাদের দুর্দশা অতি দ্রুত নিরসন করে দিন। রব্বুল আলামিন তাদের উপর যারা অত্যাচার, অন্যায়, বর্বরতা করছে তাদের প্রতিশোধ গ্রহণ করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের উপর অবিচলতা দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা,
আজকের এই মজলিসে যারা আপনারা উপস্থিত হয়েছেন, বিশেষভাবে আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি এমন মজলিসে বসার যে ফজিলত রয়েছে, অফুরন্ত ফজিলত রয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন। এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আমলনামায় লিপিবদ্ধ করুন এবং এটাকে আমাদের নাজাতের অন্যতম ওসিলা করে দিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.